তীব্র গরমে ময়মনসিংহের বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, আপনি আমাদের সঙ্গে যুক্ত আছেন, বাজারের পরিস্থিতি আমাদেরকে জানাবেন। বাজারে সব ধরনের সবজির দাম বেড়েছে, অর্থাৎ ঈদের আগে আমরা দেখেছি যে বেগুন 20 টাকা 15 টাকা কেজিতে বিক্রি হয়েছে। আজকের বাজারে সেই বেগুন বিক্রি হচ্ছে 50 থেকে 80 টাকা কেজি দরে। এছাড়াও অন্যান্য সবজির দাম কিন্তু বেড়েছে। এবং আমি এখন রয়েছি ময়মনসিংহের সবচেয়ে বড় কাঁচা বাজার মেছুয়া বাজারে রয়েছি। একটু আপনার মাধ্যমে দর্শকদের আজকের বাজারের সবজির দাম জানাতে চাই। আজকের বাজারে করলা বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে। এছাড়াও ঝিঙ্গে বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। চিচিন্দা বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। টমেটো বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা কেজি দরে। সজনে বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি দরে। অর্থাৎ সব ধরনের নিত্য প্রয়োজনীয় সবজির দাম কিন্তু আমরা দেখেছি আজকের বাজারে, অর্থাৎ ঈদের আগের তুলনায় আজকের বাজারে কিন্তু কেজিতে 20 থেকে 25 টাকা করে বেড়েছে। অর্থাৎ এই যে ঊর্ধ্বমুখী বাজারে, সেই বিষয়টি নিয়ে ভোক্তারা কিন্তু খুব জানিয়েছেন এবং তারা বলছেন যে বাজার মনিটরিং যদি জোরদার না করা হয় তাহলে এই যে পরিস্থিতি সেটি কিন্তু কোনোভাবেই থামানো যাবে না, সেই বিষয়টি তারা বলছিলেন। এছাড়াও মাছ মাংসের বাজারও কিন্তু অনেকটা চড়া রয়েছে। আমরা দেখছি যে আজকের বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 টাকা কেজি দরে এবং সোনালী কক মুরগি বিক্রি হচ্ছে 340 টাকা কেজি দরে। এছাড়াও দেশি মুরগি বিক্রি হচ্ছে 600 টাকা কেজি দরে। সব ধরনের মাছ মাংস এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কিন্তু ইতিমধ্যেই বেড়ে চলেছে এবং সেই বিষয়টি নিয়ে আমরা যারা বাজার মনিটরিং করে থাকেন তাদের সঙ্গেও কথা বলেছিলাম। তারা বলছেন যে ঈদের পরপরই তারা কিন্তু ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছেন এবং বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য তারা কাজ করছেন বলে সেই বিষয়টি আমাদেরকে জানিয়েছেন। যদিও আমরা বাজারে দেখছি যে মনিটরিং ব্যবস্থা কিন্তু একেবারেই নেই এবং ভোক্তারা বলছেন যে যদি মনিটরিং ব্যবস্থা জোরদার করা হতো তাহলে কিন্তু এই যে নিত্য প্রয়োজনীয় বিশেষ করে কাঁচা পণ্যের দাম কিন্তু কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে রাখতো। অর্থাৎ যে পণ্য আমরা দেখেছি ঈদের আগে বিক্রি হয়েছে একেবারেই সস্তা দামে, সেই পণ্য কিন্তু এখন 2 থেকে 3 গুণ বেশি দামে বিক্রি হচ্ছে এবং সেই বিষয়টি নিয়ে খুব প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা বলছেন যে বাজার মনিটরিং জোরদার করবেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে কাঁচা বাজার নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ। ময়মনসিংহ থেকে বাজারের খবর জানছিলাম সহকর্মী ইলিয়াস আমাদের কাছ থেকে।